সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ ঘোষণা করাতে উত্তপ্ত নেপাল। নেপাল জুড়ে বন্ধের পরিস্থিতি। সেনাবাহিনীর ভারী বুটের আওয়াজে এবং মুহুর্মুহু গুলিবর্ষণে ভারী হয়ে উঠেছে নেপালের আকাশ বাতাস। বন্ধ ঘাটাল নেপাল বাস পরিষেবা। আপনারা দেখছেন নিউজ কলকাতা টিভি, সঙ্গে আমি রিয়া। সময় বলবে সময়ের কথা। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল, দাসপুর ও চন্দ্রকোনার কয়েক হাজার পরিবারের রাতের ঘুম উড়েছে দুশ্চিন্তায়। নেপালের ভয়ঙ্কর প্রস্তুতির ওপর নজর রেখে চলেছে এই সকল পরিবার। কারণ এই জেলার হাজার হাজার স্বর্ণশিল্পী বেশিরভাগই নেপালে কর্মরত সোনার কাজে, জীবন ও জীবিকার জন্য। সোশ্যাল মিডিয়ার ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পরে দুর্নীতি, বেকারত্বের প্রতিবাদে আন্দোলন জারি। ছাত্র যুব বিদ্রোহে ফুঁসছে নেপাল। 21 জনের মৃত্যু হয়েছে, আহতের সংখ্যা হাজারের বেশি। জেন জেডের প্রবল বিক্ষোভে পিছু হটেছে নেপালের কেপি শর্মা ওলির সরকার। চাপের মুখে পদত্যাগ করেছেন নেপাল কংগ্রেসের 9 জন মন্ত্রী। পদত্যাগীদের মধ্যে রয়েছেন উপপ্রধানমন্ত্রীও। আজ সকালে কাঠমান্ডুর কালাঙ্কি এলাকায় নতুন করে উত্তেজনা ছড়ায়। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়। একদিকে জনতার প্রতিবাদ, আর একদিকে সেনাবাহিনীর রুট মার্চ চলছে, মাইকে প্রচার। নেপালের বীরগঞ্জে আইনমন্ত্রী অজয় চৌরাসিয়ার বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেলের বাড়ির দখল নিয়েছে আন্দোলনকারীরা। ললিতপুরে তথ্য প্রযুক্তি মন্ত্রী পৃথ্বী সুভা গুরঙ্গের বাড়িও জ্বালিয়ে দেওয়া হয়েছে। জনরোষে জ্বলছে নেপাল। কাঠমান্ডুতে ফের উত্তেজনা। নেপালের সংসদ ভবন ভাঙচুর বিক্ষোভকারীদের। রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেলের বাড়ির দখল নিল আন্দোলনকারীরা। প্রধানমন্ত্রী কেপি ওলির বাড়ি লক্ষ্য করে ইট বৃষ্টি। নেপালে গণবিদ্রোহের জেরে দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী। এই পরিস্থিতির খবর পেতে এই রাজ্যের বিভিন্ন জেলার স্বর্ণশিল্পী পরিবারগুলির আতঙ্কে দিন কাটছে। পরিবারের ছেলেদের সাথে যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন। শুধু তাই নয়, যে বাসে করে তারা নেপাল যেতেন সেই যাত্রীবাহী বাস পরিষেবাও এখন বন্ধ। স্বর্ণ কারিগর প্রদীপ পাত্র বলেন, এখানে ভয়াবহ পরিস্থিতি। সোনার কাজ করি, এখানে খুব ভয়ে ভয়ে আছি, ঘর থেকে বের হতে পারছি না। আরো একজন সোনার কারিগর বলেন, আমি সদ্যই এসেছি বাড়িতে, খুব ভয় লাগছে ফিরে যেতে। এমন চললে হয়তো প্রভাব পড়বে সোনায়। সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল।
लगी है यहाँ के, इसको तोड़ने की कोशिश कर रहे हैं। রাষ্ট্রীয় বিদ্রোহের পর চরম নৈরাজ্য শ্রীলঙ্কা বাংলাদেশের পর এবার নেপাল 2022, 2024, 2025। নেপাল দিয়ে কবে এলে? আমি কালকে এসেছি। কালকে এসেছো? কি করতে নেপালে? আমাদের এখান থেকে গাড়ি চলে, আমি গাড়ি চালাই। গাড়ি চালাই? কি পরিস্থিতি দেখলে আসার আগে? তো আম থেকে অলরেডি ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ সমস্ত কিছু বন্ধ করে দিয়েছিল। সেটার জন্য একটা উদ্বেগজনা ছিলই। তারপরে তো আমি কালকে যখন ঢুকলাম দেশে, তারপরে দেখছি যে সমস্যা হচ্ছে, মারপিট টাটপিট ইত্যাদি হচ্ছে। এখন কি মনে, নেপাল এখন আর যাবে? এখন তো টোটাল বর্ডার নাকি সিজ আছে শুনছি। আমাদের আদার্স গাড়ি গিয়েছিল, তারা তো বলছে ফিরে আসছে বলে। জানি না কি হচ্ছে। যতক্ষণ না শান্ত পরিবেশ হচ্ছে, কেউ তো আর যেতে পারছে না। নিজের মধ্যে তো ভয় তো রয়েছে আমাদের। কি নাম তোমার? আমার নাম সায়ন্তন ঘোষ, বাড়ি সুলতাননগর।